হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, আমি না বুড়িমাকে দেখার জন্য চলে এসেছি। তো এখানে এসে আমার এত পরিমাণে ভালো লাগছে, তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না। দেখো, এত ভিড় আর এত লোকজন, শুধু কার অপেক্ষা করছে বলো তো? বুড়িমা। তো বুড়িমার জন্য কিন্তু আমি এসেছি। আমি বলেছি এই বছরে আমি বুড়িমাকে দেখবো, তো দেখেছি। তো দেখো, প্রচুর প্রচুর ভিড়, প্রচুর। একটু ঢাকের আওয়াজ পাচ্ছে তো ভাবছে বুড়িমা আসছে, কিন্তু না, বুড়িমা এখনও রাজবাড়িতে আছে। তো দেখা গেছে রাজবাড়ির থেকে আসছে। তো আমরা উকিল মোড়ে নাকি, আমি এই নামটা জানি না, ওখানে অপেক্ষা করছিলাম বুড়িমার জন্য। তো ওখানেই বসে আছি। বসে থাকতে থাকতে না বোর হয়ে যাচ্ছি, কি করব বলো। কিন্তু কষ্ট পাচ্ছি না। আমি বলেছি যতই যেতেও কষ্ট পাই, আমি বুড়িমাকে দেখবো, তয়সেন যাব। তো দেখতেই পাচ্ছ বুড়িমাকে দেখার জন্য আমার মনে কত আনন্দ আছে। তো যাই হোক, বুড়িমা আসছে, দেখতেই পাচ্ছ। তো ঘাটের ধারে এসে দেখি এই মাকে ভাসান দেওয়ার জন্য পুরো সবাই রেডি করিয়েছে। তো এই মার ভিডিও তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো এত পরিমাণে ভিড়, এত রোদ, এত মানুষ কম হচ্ছে না। শুধু কার জন্য বলো তো? বুড়িমার জন্য। এত মানুষ জমাতে শুধু বুড়িমার জন্য। তো যাই হোক, বুড়িমাকে দেখার জন্য আমি যেমন এসেছি, আরও মানুষ আছে বুড়িমাকে দেখার জন্য। তো ভিড় একটা, যাই হোক, বুড়িমার দর্শন পেয়েছি আমি। বুড়িমার সুন্দর মুখখানা দেখেছি, এইটাই কিন্তু আমার অনেক বড় শক্তি। চলো তোমাদের দেখাবো বুড়িমাকে। তো এই ভিড় দেখে না আমার তো ভীষণ আনন্দ লাগছিল। কিন্তু এত পরিমাণে গরম, তোমরা তো বলে বোঝাতে পারবে না। তো গরম ঠান্ডা বুড়িমাকে সেটা দেখলাম না। তো যাই হোক, না হলেও কোটি কোটি লোক ছিল, 10খানা নাই, প্রচুর প্রচুর মানে লোক ছিল। তোমরা দেখলে বুঝতে পারছো লোক কত আছে। তো এই লোকগুলো না সব বুড়িমার অপেক্ষাতে ছিল। তো আমারও বেশ ভালো লাগছিল। মানে এই প্রথম দেখলাম, মানে তো 8 বছরে দেখেছি শুধু ওই রাতে প্যান্ডেলগুলো ঠাকুরগুলো দেখে এসেছি, বুড়িমাকে দেখতে পারিনি। এত হাঁটা তো অভ্যাস নেই আমাদের। তো বুড়িমার নাম করে আমি এসেছি। কালকে কিন্তু আমি প্রচুর হেঁটেছি বুড়িমাকে দেখার জন্য। তো আমি কষ্টটা পাইনি, বুড়িমা কষ্ট দেয়নি। তো বুড়িমা সহায় থেকো, ভালো থেকো, ভালো রেখো, তুমিও কিন্তু ভালো থেকো বুড়িমা। আবার 1 বছর পরে তোমাকে দেখবো। তো আমি কপালে যদি থাকে আমি 1 বছর পরে আমি তোমাদেরও দেখাবো, বুড়িমাকে প্রথম থেকে শেষ করবো। তো দেখো, এখানে ভিড় ভাট্টা দেখে আমি কিছুক্ষণের জন্য বললাম চলো আবার ওইদিকে চলে যাই। তো চলে এসেছি। ওই ভিড়ে না আমার বাবু কাঁদছিল, থাকতে যাচ্ছিল না। আর কালকে না প্রচুর গরম পড়েছে, আবার মেঘলাও ছিল ওই দেখো। তো ওই যে বুড়িমা আসা দেখে আমার তো খুব মজা লেগেছে। বুড়িমাকে নিয়ে দৌড়াচ্ছে, কত হাসি, তাদের উপর শরীর। তো ওই যে আমার সুন্দর বুড়িমার মুখটা যে এত সুন্দর লাগছিল, তোমরা এত বলে দিতে পারবে না। মুখটা একটু দারুণ মিষ্টি করে। আর মাকে না সারা শরীরে সোনার জিনিস ছিল। তো মাকে এত সুন্দর লাগছিল, আমাদের অত বলে। তো সেই সময় না আমার বড়মশাই ক্যামেরাটা করতে পারি না। আমি বলেছি তুমি ক্যামেরা করো, আমি মরমভাবে ঠাকুরকে দেখবো। তো না, ক্যামেরাটা করতে পারি, তোমরা কেউ কিছু মাইন্ড করো না। হ্যাঁ, এটাই তোমরা বুড়িমাকে দেখো কত সুন্দর লাগছে আমার মাকে। মায়ের মুখটা যে এত মিষ্টি করা, খুব সুন্দর লাগছে মাকে। দেখতে পাচ্ছ আমার নতুন ভিডিও।